সকলকে স্বাগত জানাই বিএসআর হিস্ট্রি একাডেমির ইতিহাস চ্যানেলে। তো আমি একটা চিন্তা ভাবনা করলাম যে তোমাদের বেশ কিছু পিডিএফ কোশ্চেন আমার নিজের হ্যান্ডমেড, সেগুলো যদি আমি তৈরি করি এবং সেগুলো যদি তোমাদের সাথে ডিসকাস করা যায় তাহলে তোমাদের পরীক্ষার প্রিপারেশনের জন্য খুব ভালো হবে। তো আজকে আমি যে জায়গাটাকে বেছে নিয়েছি সেটা হচ্ছে গুপ্তযুগ। তো এটা আমরা পরপর আলোচনা করব, ঠিক আছে। গুপ্ত পরবর্তী যে সময়কালটা, সেই সময়কাল নিয়ে আমরা আলোচনা করব। এটা আমার ভিডিও অলরেডি দেওয়া আছে গুপ্তযুগ সম্পর্কে, তোমরা চাইলে একটু দেখে নিতে পারো। দেখো, গুপ্তযুগ বলতে 319 পুরী এই সময় থেকে গুপ্তযুগের সূচনা হচ্ছে। গুপ্তযুগের যে প্রথম শাসক তার নাম শ্রীগুপ্ত, এবং যাকে প্রকৃত প্রতিষ্ঠাতা তার নাম হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত। এবার এই বংশের শ্রেষ্ঠ শাসকের মধ্যে আমরা সমুদ্রগুপ্তের নাম পাই। এছাড়াও যার নাম আমরা পাই তিনি হচ্ছেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তার উপাধি ছিল বিক্রমাদিত্য। এই সমস্ত তথ্যগুলো আমাদের জানা আছে। তো তার পরবর্তী সময়ের যে ঘটনা, সেইগুলোকে নিয়ে আজকে আমি একটা তোমাদের জন্য সাজেস্টিভ টাইপের করেছি, যেগুলো তোমাদের পরীক্ষার প্রিপারেশনের জন্য কাজে লাগবে। হাতে লেখাটা হয়তো অতটা ভালো নয়, একটু এটার সঙ্গে তোমরা অ্যাডজাস্ট করে নিও, ওকে। এটা আমার হ্যান্ডমেড, তাই হয়তো প্রিন্টেড নয়, ওকে। চলো শুরু করি। দেখো, প্রথম কোশ্চেন আছে, প্রাগ জ্যোতিষপুরের বর্তমান নাম কি? ত্রিপুরা, সিকিম, আসাম। তাহলে সঠিক উত্তর হচ্ছে আসাম। এই যে প্রাগজ্যোতিষপুরের আগের নাম ছিল কি? আসামের আগের নাম ছিল প্রাগজ্যোতিষপুর, ঠিক আছে। এবার এছাড়া আরেকটা নাম ছিল কামরূপ, সেটাও কিন্তু আমরা জানি। তাহলে সঠিক উত্তর আমরা এখানে পেয়ে গেলাম কি? আসাম, ওকে। আচ্ছা, তাহলে আসাম। এরপরে রাজ্যবর্ধনের মৃত্যু হয় কার হাতে? শশাঙ্ক, গ্রহবর্মণ না হর্ষবর্ধন? রাজ্যবর্ধন ছিলেন হর্ষবর্ধনের দাদা, পুষ্যভূতি বংশের শাসক। তারা থানেশ্বরের অধিবাসী ছিলেন। তাহলে এখানে দেখো, শশাঙ্ক তিনি রাজ্যবর্ধনের সমসাময়িক, গ্রহবর্মণ এবং হর্ষবর্ধন ছিলেন ভাই, আর গ্রহবর্মণ ছিলেন তার ভগিনীর স্বামী। তাহলে সঠিক উত্তর হচ্ছে শশাঙ্ক, রাইট অ্যান্সার। এরপরে দেখো পরের প্রশ্ন, কাদম্বরীর রচয়িতা কে? এখানে অপশানে দেখো তিনটে অপশান আমরা পাচ্ছি, কি? হর্ষবর্ধন, শিলাদিত্য, বাণভট্ট। মানে সঠিক উত্তর হচ্ছে বাণভট্ট। সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম কি? বাণভট্ট। এখানে WBCS এর প্রশ্ন এটা এসেছিল 2017-তে প্রিলিতে। অপ্রহত কথাটি কিসের সঙ্গে যুক্ত? বাণিজ্য, কৃষি, শিল্পের সাথে। অপ্রহত অর্থাৎ যে জমিতে এখনো পর্যন্ত চাষবাস হয়নি, তাহলে এটা বুঝতেই পারছি আমরা, যুক্ত ছিল কৃষির সাথে। পরের প্রশ্ন, হর্ষবর্ধনের দাদার নাম কি? একটু আগে আমরা এটা আলোচনা করেছি। হর্ষবর্ধনের দাদার নাম ছিল কি? গ্রহবর্মা, রাজ্যবর্ধন না গোবর্ধন? তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর আমরা পাচ্ছি কি? রাজ্যবর্ধন। হর্ষাব্দের সূচনা হচ্ছে কোন সময়? 605, 606, 607। তাহলে সঠিক উত্তর হচ্ছে 607। এই যে হর্ষাব্দ আমরা বলছি, এই হর্ষাব্দ বিষয়টা কি? হর্ষবর্ধন যখন সিংহাসনে বসছেন সেই সময়কালটাকে আমরা বলছি হর্ষাব্দ। পরের কোশ্চেন দেখো, হর্ষবর্ধনকে পরাজিত করেন কে? এখানে যে প্রশ্নটা আমরা পাচ্ছি সেটাতে দেখা যাচ্ছে কি, যে শশাঙ্ক তিনি কিন্তু পরাজিত করতে পারেননি, দেবগুপ্ত তিনি অলরেডি পরাজিত হয়ে গিয়েছিলেন। তাহলে সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয় পুলকেশী। রবিকীর্তির লেখা আইহোল প্রশস্তি, সেখান থেকে আমরা এই উত্তরটি জানতে পারছি। আচ্ছা, এরপরে চলে এসো পরের প্রশ্নে। শিলাদিত্য উপাধি গ্রহণ করেন কে? রাজ্যবর্ধন, পুণ্ড্রবর্ধন, হর্ষবর্ধন? তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কি? একটু দেখে নিই আমরা। CU কি? এটার লেখককে এখানে হচ্ছে হিউয়েন সাং, ঠিক আছে। ওকে, তিনি হর্ষবর্ধনের রাজসভায় এসেছিলেন। পরের প্রশ্ন দেখো, বাণভট্ট কার সভাকবি? শশাঙ্ক, পুলকেশী, হর্ষবর্ধন? তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের হর্ষবর্ধন। পরের প্রশ্ন দেখো, শশাঙ্ক কবে স্বাধীন রাজ্য স্থাপন করেন? তিনি ছিলেন
হর্ষবর্ধনের এই সমসাময়িক, তাহলে সঠিক উত্তর হচ্ছে 605। ঠিক তার আগের বছর। হর্ষবর্ধনকে পঞ্চভারতের অধিপতি কে বলেন? পঞ্চভারতের অধিপতি কিন্তু এখানে দেখো অপশন আছে রবিকীর্তি, বাণভট্ট, সৌডল। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের বাণভট্ট। ঠিক আছে, এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের বাণভট্ট। নেক্সট প্রশ্ন দেখো, শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? শশাঙ্কের রাজধানী কোথায় ছিল, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এটা দেখে নিই আমরা। শশাঙ্কের রাজধানী ছিল আমাদের গৌড়, কানজ, কর্ণ, সুবর্ণ। এটাও আছে, দেখো এটা মিসেলেনিয়াসের প্রিলিতে প্রশ্ন পড়েছিল 2003-এ। এটা সঠিক উত্তর হচ্ছে কর্ণ সুবর্ণ। এই যে কর্ণ সুবর্ণ, এই যে কর্ণ সুবর্ণের নাম কিন্তু আরেকটা পাচ্ছি আমরা কি, কান সোনা। ঠিক আছে, কান সোনা। বসুবন্ধু একজন ব্রাহ্মণ পণ্ডিত, জৈন পণ্ডিত, বৌদ্ধ পণ্ডিত ছিলেন। এটা ছিল আইএস পরীক্ষার একটা প্রশ্ন। ব্রাহ্মণ পণ্ডিত, জৈন পণ্ডিত, বৌদ্ধ পণ্ডিত, তাহলে তিনি ছিলেন একজন বৌদ্ধ পণ্ডিত। পরের প্রশ্ন আসি, কোন অঞ্চলকে কেন্দ্র করে ত্রিশক্তি সংগ্রাম হয়? এই বিষয়টা আমাদের একটু জেনে নেওয়া দরকার। হর্ষবর্ধনের মৃত্যুর পরে উত্তর ভারতে একটা ক্ষমতার অভাব অনুভূত হয়, তাই আঞ্চলিক রাজ্যগুলো তারা মাথাচাড়া দিয়ে ওঠে। হর্ষবর্ধনের যিনি ভগিনী ছিলেন অর্থাৎ বোন ছিলেন, তার স্বামীর রাজ্য ছিল কানৌজ, এবং তার স্বামীর মৃত্যুর পরে হর্ষবর্ধন যাকে যখন থেকে উদ্ধার করে আনলেন, সেই সময় কিন্তু কনৌজের জনসাধারণ চাইলেন কি থানেশ্বরের সঙ্গে এক হয়ে যেতে, এবং থানেশ্বর এবং কনৌজ দুটো এক হয়ে একটা রাজ্য তৈরি হলো। হর্ষবর্ধনের মৃত্যুর পরবর্তী সময় যোগ্য উত্তরাধিকারের অভাবে সেখানে কিন্তু পাওয়ারের একটা অভাব দেখা দিল। এই জায়গাটাকে কেন্দ্র করে বাংলার পাল, প্রতিহার এবং আমাদের গুর্জর প্রতিহার যারা ছিল এবং রাষ্ট্রকূট, এই তিনটে বংশ তাদের ক্ষমতা বিস্তারের বারবার চেষ্টা করেছে। এই ঘটনাটাই আমাদের ইতিহাসে ত্রিশক্তি সংগ্রাম নামে পরিচিত। তোমরা এখানে দেখো যে ত্রিশক্তি সংগ্রাম, এই যে কথাটি আমরা দেখতে পাচ্ছি, সেটা কোথায় হচ্ছে, কোন অঞ্চলটাকে কেন্দ্র করে? সঠিক উত্তর হচ্ছে আমাদের কানৌজকে কেন্দ্র করে। এরপরের প্রশ্ন দেখো, বিক্রমশিলা বিহার কে প্রতিষ্ঠা করছেন? বিক্রমশিলা বিহারটা অপশনে দেখো দেবপাল, ধর্মপাল, গোপাল। তাহলে এখানে সঠিক উত্তর পাচ্ছি আমরা ধর্মপাল। ধর্মপালকে বিক্রমশিলা বিহার স্থাপন করেছিলেন বলে তার আরেকটা নাম হচ্ছে কি বিক্রমশীল দেব। ওকে, পরের প্রশ্ন, সন্ধ্যাকর নন্দী কোন বংশের সভাকবি? সন্ধ্যাকর নন্দী তিনি কোন বংশের সভাকবি? পাল, সেন, পুষ্যবতী। সন্ধ্যাকর নন্দীর গ্রন্থের লেখার নাম আমরা জানি কি, যে সন্ধ্যাকর নন্দীর বিখ্যাত গ্রন্থ হচ্ছে রামচরিত। তাহলে সন্ধ্যাকর নন্দী কোন বংশের, পাল, সেন না পুষ্যবতী? সঠিক উত্তর হচ্ছে পাল। তিনি রামপালের জীবনীকে অবলম্বন করে রামচরিত কাব্যগ্রন্থটি রচনা করেছিলেন। পাল বংশের প্রতিষ্ঠাতা কে? দ্বৈত বিষ্ণু, বপ্পাট, গোপাল। তাহলে সঠিক উত্তর হচ্ছে গোপাল। মানে আমাদের যে শশাঙ্ক ছিলেন 650 খ্রিস্টাব্দে তার যে রাজবংশটা শেষ হচ্ছে, তার পরবর্তী সময় থেকে 100 বছর প্রায় বাংলার ইতিহাসে শুধু অরাজকতাই বিরাজ করেছিল। এই ঘটনাটা পরিচিত হচ্ছে মাৎসন্যায় নামে। ঠিক আছে, অর্থাৎ আমরা ছোটোবেলায় পড়েছিলাম বড় মাছ যেমন ছোটো মাছকে গিলে ফেলে, এই যে বিষয়টা, কোনো রাজা নেই, তাই যে ক্ষমতাশালী সেই ক্ষমতা দখল করছেন এবং দুর্বলদের উপর নির্যাতন হচ্ছে। এই অবস্থার সমাপন হচ্ছে কখন? গোপালের সময়। গোপালকে জনসাধারণ তাদের প্রতিনিধি নির্বাচন করে রাজা নির্বাচিত করছেন। এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে গোপালই হচ্ছেন প্রথম নির্বাচিত শাসক। তাহলে সঠিক উত্তর হচ্ছে গোপাল। তারপরের প্রশ্ন দেখো, কাকে উত্তর পথস্বামীন বলা হয়? উত্তর পথস্বামীন কাকে বলা হচ্ছে? তাহলে সঠিক উত্তর হচ্ছে কি, এই অপশনগুলো তোমরা দেখে নিচ্ছ যে অপশন কি আছে। এখানে দেখো উত্তর পথস্বামীন দেবপাল, ধর্মপাল, বলাল সেন। এর সঠিক উত্তর হচ্ছে ধর্মপাল। গুজরাটি কবি একজন ছিলেন, তার নাম হচ্ছে সৌডল, তিনি এই উপাধিটা দিয়েছিলেন। পরের প্রশ্ন, সোমপুরা মহাবিহার স্থাপন করেন কে? সোমপুরা মহাবিহার স্থাপন করেন কে? অপশনে দেখো ধর্মপাল, দেবপাল, গোপাল।
এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন পাওয়া যায়, কোনো জায়গায় ধর্মপালকেও পাওয়া যায়, কোনো জায়গায় গোপালকেই পাওয়া যায়, কিন্তু আমি বেশিরভাগ ক্ষেত্রে বই ধর্মপালকেই পেয়েছি, তাই আমি ধর্মপালটাকে অ্যান্সার হিসেবে নিলাম, কিন্তু গোপালও পেতে পারো তোমরা। তারপরের প্রশ্ন দেখো, পবনদূত কাব্যের রচয়িতা কে? রামানন্দ, নাগভট্ট, ধৈ? এটা জানি সবাই আমরা উত্তরটা, এটা হচ্ছে ধৈ। দেবপাল কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন? ব্রাহ্মণ, বৌদ্ধ, জৈন? এই যে দেবপাল, তিনি কিন্তু মানে পাল বংশ যেটা, সেটা আমরা দেখতে পাচ্ছি যে বৌদ্ধ ধর্ম, এরা সবাই বৌদ্ধ ধর্মকেই সমর্থন করেছেন। ব্রাহ্মণ ধর্মের আবার উত্থান হচ্ছে কোন সময়? ব্রাহ্মণ ধর্মের উত্থান হচ্ছে আবার যখন তোমার সেনরা আসছেন তখন কিন্তু উত্থান হচ্ছে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে বৌদ্ধ ধর্ম। কৈবর্ত বিদ্রোহের নেতা কে? দিব্য, বোপ্পাট, কুঞ্জ? কৈবর্ত বিদ্রোহ হয়েছিল তখন শাসক হচ্ছেন মহিপাল। তার সময়ে উত্তরবঙ্গে এই কৈবর্ত, তারা ছিলেন মৎস্যজীবী জাতি। যেহেতু এরা বৌদ্ধ ছিলেন, তারা মৎস্য শিকার নিষিদ্ধ করেছিলেন বাংলার শাসক মহিপাল, এবং এর যে প্রত্যাঘাত, তার ফলে যারা কৈবর্ত শ্রেণীর মানুষ উত্তর বাংলার, তাদের যে জীবিকা, তাতে কর্মসংস্থান, তাতে আঘাত আসে। এর পরিপ্রেক্ষিতে তারা বিদ্রোহী হয়ে ওঠে। যার নীতিতে প্রথম বিদ্রোহ হচ্ছেন তিনি হচ্ছে দিব্য বা দিব্যক, এছাড়া ভীম, রুদ্রক, এদের নামও আমরা পাই। এবং এরা উত্তর ভারতে একটা আঞ্চলিক শাসন তারা তৈরি করেছিল, পাল বংশকে উচ্ছেদ করে ওখান থেকে। পরবর্তী সময় রামপালের সময় এইটা কিন্তু আবার পুনর্দখল হচ্ছে এবং কৈবর্ত বিদ্রোহকে দমন করা হচ্ছে। এই সমস্ত কিছু বিবরণ আমরা রামচরিত থেকে পাই। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের দিব্য। তারপরের প্রশ্ন দেখো, কার সময় কৈবর্ত বিদ্রোহ হয়? প্রথম মহিপাল, দ্বিতীয় মহিপাল, না গোপাল? তাহলে সঠিক উত্তরটা কি? সঠিক হচ্ছে দ্বিতীয় মহিপাল। তারপর দেবপালের রাজধানী কোথায় ছিল? মগধ, মুঙ্গের, গৌড়? সঠিক উত্তর হচ্ছে কি? এটা তোমাদের জন্য হোম টাস্ক রইল, এইটা কিন্তু আমাকে তোমরা অ্যান্সার করে বলবে, ঠিক আছে? এটা তোমাদের জন্য একটা হোম টাস্ক, এটা আমি চাই তোমরা কমেন্ট করে আমাকে জানাও। ওকে, পরের প্রশ্ন দেখো, রামচরিতের লেখক কে? তাহলে রামচরিত গ্রন্থটির লেখক কে? এখানে সঠিক উত্তর হচ্ছে কি? এখানে সঠিক উত্তর হচ্ছে, এখানে অপশনগুলো দেখে নাও, এটা প্রশ্নটা তোমাদের গুলানোর জন্য বারবার দেয়। রামচরিত তুলসীদাস, সন্ধ্যাকর নন্দী, না ধৈ? তাহলে এটি সঠিক উত্তর হচ্ছে আমাদের সন্ধ্যাকর নন্দী। এখানে একটা জিনিস মনে রাখবে যে তুলসীদাস আর এইগুলো একই রকম। রামচরিত মানস যেটা, তার লেখক হচ্ছেন কি? তুলসীদাস। তাই অনেক সময় তাকে মানস দাস কিন্তু আমরা বলে মনে রাখি যে মানস দাস। রামচরিত মানসের মানস এবং তুলসীদাসের দাস, দুটোকে মিলে মানস দাস, এইভাবে কিন্তু আমরা মনে রাখতে পারি। তাহলে এই ছিল আমার আজকের ক্লাস। দেখা হচ্ছে পরের ক্লাসে আরও বেশ কিছু প্রশ্ন নিয়ে, এটার থেকে আরও কিছু আমি প্রশ্ন করাবো, ঠিক আছে? আচ্ছা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।